আশা করি সবাই ভালো আছেন। জগৎ সৃষ্টি ঈশ্বর আল্লাহ গডের নয় রহস্য ফাঁস করতে আমি আলোচনা করতে বসেছি দুটোই জগতের যে সৃষ্টিকর্তা যেনারা দাবি করেছেন তেনাদের ঈশ্বর এবং আল্লাহ। শ্রীমদ্ ভাগবত গীতায় আমরা পাই নচ মতস্থানি ভূতানি পশ্যমে যোগ বৈশ্বরম ভূত ভিন্নচ্চ ভূতস্থ মমাত্মা ভূত ভাবন। অর্থাৎ যদিও সব কিছুই আমারই সৃষ্ট তবুও তারা আমাতে অবস্থিত নয়। যদিও আমি সমস্ত জীবের ধারক এবং যদিও আমি সর্বব্যাপ্ত তবুও আমি সমস্ত সৃষ্টির উৎস। এবার আমরা যে আয়াতে আল্লাহ বা কোরআনের যে আয়াতে মহানবী আমাদের দাবি করেছেন যে এই মহাবিশ্ব আল্লাহর বা রবের সৃষ্টি, এখানে সেই আয়াতটা আমি আপনাদের রেকর্ডিং শোনাচ্ছি, যেহেতু আমি আরবি ভাষায় অত উচ্চারণে সঠিক না, তাই আপনারা এই রেকর্ডিংটা শুনুন এবং على بكارا يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون بيانا فيندسانا هي এই আয়াত হচ্ছে কোরআনের আল বাকারা সূরা নম্বর 2 পারা নম্বর 1। এই আয়াতের বাংলা মানে হচ্ছে, হে মানুষ, তোমরা তোমাদের রবের ইবাদত করো যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে এবং তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকে, যাতে তোমরা তাকাও অবলম্বন করো। রব মানে সৃষ্টিকর্তা, তাকাও মানে বেঁচে থাকা। এখন আমরা দেখব যে বিজ্ঞান কি বলছে। বিজ্ঞান সৃষ্টি করেছে এই বিশ্ব জগৎ, সেটাকে আমরা দেখব বিজ্ঞানীর ভাষায় বিজ্ঞানী কি বলছে। বিজ্ঞান গবেষণা অনুযায়ী 4.54 বিলিয়ন 4,456 কোটি বছর আগে পৃথিবী গ্রহটি সঠিক গঠিত হয়েছে। প্রাণের উৎপত্তি প্রায় 3.60 বিলিয়ন বছর আগে। মানুষের উৎপত্তি অর্থাৎ মানুষ রূপে হোমোসেপিয়েন্স 3 লক্ষ বছর আগে। ভূতাত্ত্বিক ও রেডিওমেট্রিক ডেটিংয়ের মাধ্যমে এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে বিজ্ঞানীদের মতে। এইবার আমরা আলোচনা করব যে সংস্কৃত ভাষার আগে ঈশ্বর বা শ্রীকৃষ্ণের কোনো অস্তিত্ব ছিল কি না বা অস্তিত্ব পাওয়া গিয়েছে কি না। সেখানে আমরা দেখতে পাই যে সংস্কৃত ভাষার আগে ঈশ্বর বা কৃষ্ণের কোনো আমরা অস্তিত্ব খুঁজে পাই না। এবার সংস্কৃত ভাষা উৎস কি? সংস্কৃত ভাষার উৎপত্তি হচ্ছে মূলত ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের ইন্দো ইরানীয় শাখার, যাহা ঋগ্বেদে পাওয়া যায়। আনুমানিক খ্রিস্টীয় পূর্ব 1500 থেকে 1000 অব্দ পর্যন্ত পাওয়া যায়। অতএব দেখা যাচ্ছে যে হিন্দু ধর্ম 3500 বছর আগের। এবার আমরা আরবি ভাষা উৎপত্তির আগে ইসলামকে আমরা খুঁজে পাই না বা ইসলামের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। অতএব সেখানে আমরা দেখব যে আরবি ভাষার উৎপত্তি কবে আর ইসলামের উৎপত্তি কবে। আরবি ভাষার উৎপত্তি মূলত আফ্রো এশিয়াটিক ভাষা পরিবারের অন্তর্ভুক্ত সেমিটিক শাখা থেকে উদ্ভূত হয়েছে, যার সাথে হিব্রু ও আরামাইকের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আরবি ভাষা খ্রিস্টীয় প্রথম শতকের দিকে আরব উপদ্বীপ থেকে উৎপত্তি লাভ করে। ইসলাম মহানবী হজরত মোহাম্মদ শাহর জন্ম 570 খ্রিস্টাব্দে। 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন। 610 খ্রিস্টাব্দে ওহি নাজিল করেন।
তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ অর্থাৎ হোমোসেপিয়ান সৃষ্টির আগে বা হোমোসেপিয়ান সৃষ্টির পরে, হোমোসেপিয়ান সৃষ্টির পরে হিন্দু ধর্মের সৃষ্টি হয়েছে 2,96,500,000 বছর পরে, অর্থাৎ 2,96,500,000 বছর আগে প্রাণের বা মানুষ সেখানে ছিল। এবার ইসলাম ধর্ম সৃষ্টি হয়েছে 2,98,584 বছর পরে, অর্থাৎ মানুষ সৃষ্টির পরে হয়েছে, কিন্তু আমরা অস্তিত্ব পাই। কিন্তু এর আগে এই ইসলাম অনুযায়ী আল্লাহর নাম কি ছিল? তার কারণ তখন তো মানুষ বা এই হোমোসেপিয়ান ছিল, এবং এই গীতা অনুযায়ী, সংস্কৃত ভাষা অনুযায়ী, এই সংস্কৃত ভাষার উৎপত্তির আগে, ঈশ্বরের নাম কি ছিল সেটা পাওয়া যায়নি। এখন আপনারা শ্রোতাবৃন্দ বুঝবেন যে প্রকৃত সৃষ্টি যে দাবি ঈশ্বর এবং আল্লাহ, হিন্দু এবং ইসলাম দুটো ধর্মে করেছে, সেই দাবিটা আসলে কতটা যুক্তিযুক্ত সেটার আলোচনা আপনারা করবেন। আমি আলোচনা করছি কিন্তু সমালোচক নই। আমি সত্যটাকে উদ্ভাবন করার জন্য সত্যটাকে উদ্ভাবন করব, এবং প্রকৃতপক্ষে যে অন্ধকার বা ধোঁয়াশায় আমরা আছি সেই ধোঁয়াশাটাকে আমি পরিষ্কার করব। আমার উদ্দেশ্য কোনো ধর্মকে ছোট করা বা বড় করা নয়। আমি শুধু সেই আয়াত, সেই শ্লোক সম্পর্কে বিজ্ঞানভিত্তিক যে সৃষ্টির রহস্য বা সৃষ্টি হয়েছে সেটাকে আমি উপস্থাপন করলাম। আপনারা বুঝবেন এবং আপনারা আলোচনা সমালোচনা করবেন এবং আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি এরপরে আরও সূক্ষ্ম যে তত্ত্বগুলো আছে তত্ত্ব নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মানবতার জয়।